কত মানুষের কত ধরনের কাণ্ডকারখানা হয়, কখনো কখনো তো সেই সমস্ত কাণ্ডকারখানা দেখে কার্যত চমকে যেতে হয়। মনে প্রশ্ন ওঠে, এমনও হয়? আর এই প্রতিবেদনে আপনাদের অবাক করা তেমনই একটি কাণ্ড জানাবো। কি সেই কাণ্ড? মুর্শিদাবাদের ইকবাল শেখ এক বা দুদিন নয়, টানা 4 দিন থেকে 5 দিন জলে কাটায় সে। ইকবালের কাণ্ড দেখে কার্যত চক্ষু চড়ক গাছ সকলের। একবার জলে নামলে 4 দিন 5 দিন, কখনো কখনো 7 দিনও একটানা জলে ভেসে কাটিয়ে দেয়। মানুষের দেওয়া চিড়ে বিস্কুট খেয়ে জলেই থাকে ইকবাল। কি অদ্ভুত বিষয়, দেখুন। হাতগুলো দেখে হাতগুলো দেখা, হাতগুলো দেখা, ভালো ঘুরে দেখা, ওপর তুলো, হ্যাঁ, হাত ষাট করে হাত ওপর তুলো, হাতগুলো ওপর তুলো, হ্যাঁ তুলো, বুক তুলো, ঠিক আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর 5 ধরে বাড়িঘর ছেড়ে বেলডাঙ্গা শহরের বিভিন্ন পুকুরে ভেসে ভেসে দিন রাত কাটায় ইকবাল। না, গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম তোলার কোনো তাগিদ তার নেই। বলতে গেলে শরীরের জ্বালা মেটাতেই নাকি রাত দিন ধরে জলে ডুবিয়ে রাখে ইকবাল তার নিজের শরীরকে। এক্ষেত্রে ইকবালের দাবি, তার ওপর জিন, পরি বা কোনো অশরীরী আত্মার ভর রয়েছে। জল থেকে উঠলেই শরীরের জ্বালাতন শুরু হয়, জলে নামলেই স্বস্তি মেলে। যদিও ইকবালের এই দাবির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে টানা 4 দিন 5 দিন জলে থাকায় ইকবালের হাত পা সহ গোটা শরীরের চামড়া কার্যত সাদা হয়ে গিয়েছে। একটানা জলে থাকার ফলে সর্দি কাশিতেও আক্রান্ত সে। কি বলছেন ইকবাল শেখের মা কামিরন বিবি, শুনবো। তো চলে যায় বাড়ি থেকে, দিয়ে আসে না, 4-5 দিন থাকবে, পানিতে পড়ি, উঠে না খো, আসবে না, দিয়ে 1 মাসও কাটি দেয়, 15 দিনও কাটি দেয়, ঠিক থাকে না, দিয়ে আবার আপনি তখন সব তুলিয়ে দেয় মানুষে, দেখুন আপনি আবার তখন চলে আসে ধীরে ধীরে, এসে দেখুন ঘুমায় বাড়িতে, খায়ও না দেয় না, ঘুমিয়েই পড়ে থাকে, উঠতেও পারে না। আমাকে সেবা যত্ন করতে, আমাকে খাওয়াইতাম, বিড়ি বাদি দিয়ে খাওয়াই। আর একটা ছোট্ট আছে ওর ভাই, 7 বছর বয়স। না, আস্তে আস্তে বড় হয়েছে, আর ওইভাবে হয়েছে, বড় হয়েছে। আগেও ভালো ছিল, ছোটতে বাড়িতে যেত না, 2-3 বছর না আস্তাতেই বেশি পড়ে থাকে। 3টে ভাই বোন, একটা বোনের বিয়ে দিয়ে দিয়েছি, লালবাগে বিয়ে হয়েছে। আর ইকবাল ছোট ভাই, আর ইকবালই বড়। ইনকামে মানুষ না, ওই ঢুকে বেড়ায়, লিয়ে আসার খোঁজের মানুষ নাই। যখন ইচ্ছা হয় তখন চলে আসে, আবার তখন চলে যায়। বাড়িতে আসে, এসে খাওয়া দাওয়া করে না করে ঘুমিয়ে পড়ে থাকে। আপনি দেখুন বাড়িতে আমাকে মেরে ধরে পয়সা মশালি পাল্লায় দিয়ে দেখুন, আর আসতে চাই না। ডাক্তার মেন্টাল হাসপাতালে দেখাইছিলাম, কাগজপাতি করেছে ওর লেগে, তাও হয়নি, যেতে পারতো না, থাকে না বাড়িতে, 1 মাস করে থাকে না, কমনে চলে যায়, ধরে আসে না ক্ষতি। ইকবালের দাবি, চিকিৎসার জন্য স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও বিশেষ কোনো লাভ হয়নি। পরিবারের তেমন সামর্থ্য না থাকায় বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর সুযোগও নেই। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষজন ইকবালের চিকিৎসার জন্য উঠে পড়ে লেগেছে। জলে ভাসমান ইকবালকে দেখতে অনেকেই পুকুর পাড়ে ভিড় করেন। কেউ খাবার দিতে এগিয়ে আসেন, কেউ ইকবালের সমস্যার স্থায়ী সমাধান কি হবে তা নিয়ে প্রশ্ন তোলেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। বলতে গেলে ছেলেটাকে তো আমি সেই ছোটবেলা থেকে দেখছি, উনি তো বড় হচ্ছেন, আমাদের সামনে বড় হওয়ার পরে ওর শরীরটা কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যায়। তারপরে ওদের ফ্যামিলি, ওর বোন টোন যারা আছে তারাও কিন্তু একই মতনই সব, কিন্তু এর চেহারাটা আস্তে আস্তে বিগড়ে গেল, বড় মোটা হয়ে গেল। তারপরে এখানে আমি দেখছি বিগত 1 বছর ধরে এ পুকুর সে পুকুর করে বেড়াতো, কিন্তু এখন দেখছি প্রায় 3-4 মাস থেকে এই পুকুরটাতে যখনই নামে ও কিন্তু 24 ঘন্টা এই পুকুরে পড়ে থাকে, এমনকি 24 ঘন্টার ভিতরেও সে উঠে না। এমনি ভেসে ভেসে বেড়ায়, দিন সারা রাত, মানে ভেসে বেড়ায় 4 দিন 5 দিন, না হলে উঠে না। তো রাস্তা দিয়ে যা যাচ্ছে, সেই একটা কোনো জিনিস কিনে দিলে সেটা নিয়ে তারপর লাইফিছে, আর মাটি থেকে জল থেকে কেজি কুড়াইছে, পুড়ি মুখে ভরছে, পুড়ি খেয়েছে। একটা না বলতে গেলে 3 দিন 4 দিন থাকছে, থেকে আবার ওই পুকুরে যে পড়ছে 3 দিন 4 দিন, তারপর আবার হচ্ছে যাচ্ছে। মানা করলে তো, আর তোমার কি, আমি পুকুরে পড়ে থাকবো তো তোমার কি দায় বলবে? ওর সমস্যা কিছুই তো দেখতে পেয়েছি না, শুধু ভেসে বেড়ানো, ডুবে বেড়ানো। রাত্রেও ভেসে বেড়ায়, রাত্রেও ভেসে বেড়াইছে, রাত্রেও
মানে একাধবার থেকে থেকে চিৎকার করে ও ভেসে 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 শুধু বেড়ায়, টাইমও খায় না। কেউ যদি একটা কুরকুরির প্যাকেট এনে দিল, কেউ যদি একটা বিস্কুট এনে দিল, সেটা বসে বসে খাবে, উঠতেও পারবে না। কেউ যদি ধরে তুলে দেয় তাহলে বা ওই দিবে ওপরে, মানে নিজের শরীরে উঠতে পারবে না। এই নিয়ে আমাদের কালেক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। দিনের পর দিন পুকুরের জলে ডুবে থাকে বেলডাঙার 16 বছরের এক বালক ইকবাল শেখ। ইকবাল শেখের তার শরীরে এমনই আগে জ্বালা, সেই জ্বালা মেটাতেই সে দিনের পর দিন পুকুরের জলে ডুবে থাকে এবং তার গায়ের রঙও সাদা হয়ে গিয়েছে, হাতের তলা সাদা হয়ে গিয়েছে। গায়ের বিভিন্ন ভাঁজ জলে দীর্ঘক্ষণ ধরে থাকার জন্যই কিন্তু চামড়া সংক্রান্ত যে রোগ, সেই রোগ কিন্তু তার দেখা দিচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে বাড়িতে আটকে রাখতে পারে না তার পরিবারের লোকজন। ইকবাল শেখ কোনো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য জলে ডুবে থাকে না। সে যখন জলে নামে কোনোদিন 4 দিনের জন্য, কোনোদিন 5 দিন, কোনোদিন আবার 7 দিন, জলের মধ্যেই খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই চলে তার। এমনটাই তার দেখা যাচ্ছে এই ইকবাল শেখের। এবং ইকবাল শেখের সাথে যখন আমরা কথা বলি, তার বক্তব্য হচ্ছে তার শরীরে এমনই এক জ্বালা, সে ডাঙায় উঠলেই তার সূর্য রশ্মি থেকে শুরু করে যে দাবদাহ, সেই কারণেই তার শরীরে জ্বালা করতে থাকে। এবং অনেক কিছু কথাবার্তা সে বলে যে জিনগত জিন তার শরীরে আছে, অবৈজ্ঞানিক বেশ কিছু কথাবার্তা বলে। সেই কথাবার্তার জন্যই তাকে জলে ডুবে থাকতে হয়, সে পারে না, তার শরীরে জ্বালা করতে থাকে, সেই কারণেই সে জ্বালা সহ্য না করতে পেরেই জলে থাকে। এবং এলাকার বাসিন্দাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে, দীর্ঘদিন থেকে তারা দেখতে পায় যে ইকবাল যে পুকুরেই নামে দীর্ঘ 3 দিন, 4 দিন, 5 দিন ধরে সেই পুকুরের জলে দিন রাত সর্বদাই কাটায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইকবাল এতটাই ভাইরাল হয়ে পড়েছে যে তাকে দেখতে ভিড় জমাচ্ছে গ্রামের মানুষজনের, পাশাপাশি তার স্কুল পড়ুয়া যে সকল এলাকার যে স্কুল পড়ুয়ারা আছে তারাও কিন্তু ভিড় করছে। এবং তারা যখন খাবার দেয় ইকবালকে, ইকবাল সেটা গ্রহণ করে এবং জলে, পুকুরের জলেই কিন্তু গলা অবধি ডুবিয়ে রেখে সেখানেই সেই খাবার সে খায়। এমনটাই কিন্তু দৃশ্য উঠে আসছে। এবং ইকবালের শারীরিক সমস্যা থাকার কারণে কিন্তু ইকবালের এই ধরনের ঘটনা ঘটছে বলে জানা যাচ্ছে। এবং তার শরীর অনেকটাই ভারী, অনেকটাই মোটা আকারের ইকবাল। এবং ইকবালের বয়স 16 বছর, এমনটাই পরিবারের দাবি। এবং ইকবালের স্বভাব একটাই জলে ডুবে থাকা। আর এই জলে ডুবা দেখতেই কিন্তু প্রচুর মানুষের ভিড় জমছে বেলডাঙাতেই। বেলডাঙারই এক অদ্ভুত যুবক ইকবাল শেখ, সে বেশিরভাগ সময়টাই জলে ভেসেই কাটায় এবং দীর্ঘক্ষণ ধরে জলে থাকার জন্য কিন্তু তার শরীরে স্কিন ডিজিজ পর্যন্ত হয়ে গিয়েছে। এবং সর্দি কাশির জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেও সে চিকিৎসা পায়নি, এরকমও কিন্তু অভিযোগ করেছে। তবে গ্রামের মানুষজন ইকবাল শেখের পাশে দাঁড়িয়েছে, তারা কিন্তু চিকিৎসার ব্যবস্থা করবে এমনটাও কিন্তু জানাচ্ছে। এখন দেখার ইকবাল কতদিন তার এই কষ্ট থেকে বেরিয়ে আসতে সময় নাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।